জাতিসংঘে বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেই গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিনে উপত্যকায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটির দারাজের একটি তাঁবুতে হামলায় প্রাণ হারিয়েছে নারী শিশুসহ ২০ জন। এদিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু ইসরায়েল ছাড়ার সময় বিমানবন্দরে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবার। জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অন্যতম আলোচিত বিষয় গাজা ইসরায়েলি আগ্রাসন। অবিলম্বে এই তাণ্ডব লীলা বন্ধের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। এর মধ্যে ইসরায়েলের মিত্র দেশের নেতারাও রয়েছেন। একের পর এক পশ্চিমা দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি কিংবা বিশ্ব নেতাদের যুদ্ধবন্ধের আহ্বান কোনো কিছুকেই তোয়াক্কা করছে না ইসরায়েল। বরং গাজা সিটি দখলে হামলা ক্রমে জোরদার করেছে আইডিএফ। এতে প্রতিদিনই বাড়ছে বেসামরিক ফিলিস্তিনি হতাহতের সংখ্যা। বুধবার গাজা সিটির একটি তাঁবুতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। এতে নারী শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়। তবে হামাসের ২ সদস্যকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এদিন গাজা সিটি পরিদর্শন করেন আইডিএফ প্রধান ইয়াল জামির। বেসামরিকদের নিরাপত্তা বিবেচনায় তাদেরকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় এ পর্যন্ত ৭ লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছে বলে দাবি করেন জামির। তবে জাতিসংঘ বলছে কেবল ৩,৩৯,০০০ ফিলিস্তিনি দক্ষিণাঞ্চলে যেতে সক্ষম হয়েছে। তাছাড়া গাজা সিটিতে আইডিএফের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে সংস্থাটি। এতে বেসামরিক হতাহত অনেক বেড়েছে এবং ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুতির শঙ্কা দেখা দিয়েছে বলেও জানান জাতিসংঘের কর্মকর্তারা। এদিকে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল ছাড়ার সময় বেন গুরিয়ন বিমানবন্দরে তীব্র বিক্ষোভ করে জিম্মিদের পরিবার। এ সময় অবিলম্বে জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধবন্ধের দাবি জানায় তারা। অন্যদিকে গাজাগামী ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলাকে নিকটবর্তী অন্য বন্দরে নোঙরের আহ্বান জানিয়েছে ইসরায়েল। গাজা উপকূলে এই জাহাজ প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানায় তেল আবিব। জুবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।